আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন একটি লেসনে আপনাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব টাইপস অফ রিলেশনশিপ ইন ইয়ার মডেল। ওকে, আমরা জানি যে আমাদের হচ্ছে রিলেশনশিপ তিন ধরনের হয়ে থাকে। ডাটাবেস ইয়ার মডেলে রিলেশনশিপ তিন ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলি হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন, আরেকটি হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন এবং হচ্ছে মেনি টু মেনি রিলেশন। তো এই তিন ধরনের রিলেশনশিপ আমরা হচ্ছে ইয়ার মডেলে দেখতে পাই। তো আমরা একটু জেনে নেব যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা কি, এটা এবং কখন হয়। যখন আমাদের একটা প্যারেন্ট টেবিল এবং একটা চাইল্ড টেবিলের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করি এবং সেই দুটি টেবিলের প্রাইমারি কির একটি ইনস্ট্যান্সের সাথে আরেকটি ইনস্ট্যান্সের আমরা যখন রিলেশনটা তৈরি করি তখন সেটা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন। তাহলে আমাদের কি একটি প্যারেন্ট টেবিলের একটি ইনস্ট্যান্সের সাথে অন্য একটি চাইল্ড টেবিলের একটি ইনস্ট্যান্সের সাথে যখন আমরা রিলেশন তৈরি করি সেটাই হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন। অবশ্যই মনে রাখতে হবে আমরা এই দুটো রিলেশন তৈরি করব হচ্ছে প্রাইমারি কির সাথে। ওকে, দুইটা হচ্ছে আমাদের একটি প্যারেন্ট টেবিলের প্রাইমারি এবং আরেকটি হচ্ছে আমাদের চাইল্ড টেবিল প্রাইমারির সাথে আমরা রিলেশনটা তৈরি করব। যদি আমি এক্সাম্পল একটি দিই তাহলে অবশ্যই আপনারা ক্লিয়ার হবেন। যদি আমরা ধরি যে হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট টেবিল আছে, সেখানে আমাদের আইডি, নেম এবং অ্যাড্রেস দেওয়া আছে এবং আরেকটি টেবিল দেওয়া আছে রেজাল্ট টেবিল, সেখানে দেওয়া আছে স্টুডেন্ট আইডি, সিজিপিএ এবং হচ্ছে আমাদের সেকশন। এই তিনটা জিনিস দেওয়া আছে। তাহলে আমরা এই দুটো টেবিলের প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি। আমরা যদি তাদের একটি ইনস্ট্যান্সের সাথে অন্য একটি টেবিলের একটি ইনস্ট্যান্সের সাথে আমরা যদি একটা রিলেশন তৈরি করি তখন সেই রিলেশনটাকে আমরা বলবো ওয়ান টু ওয়ান রিলেশন। তাহলে আমরা আসলে কেন ব্যবহার করতেছি ওয়ান টু ওয়ান রিলেশনটা? আমরা তো চাইলেই একটা টেবিলের মধ্যে এই বাকি দুইটা রো, যেমন আমাদের হচ্ছে সিজিপি এবং সেকশনটা যদি আমি অ্যাড করে দিতাম তাহলে তো হয়ে যেত। তো তখন একটা প্রবলেম হতো যে ডাটার গোপনীয়তা থাকতো না। তো আমি চাচ্ছি আমার একটা হচ্ছে ইউজারকে শুধুমাত্র আমি স্টুডেন্টের আইডি, নেম এবং অ্যাড্রেস দেখাতে চাচ্ছি, আমি তার রেজাল্টটা শো করতে চাচ্ছি না। তো তখন তো আমি আসলে যদি একটা টেবিলের মধ্যে করি তখন তো সেটা শো করতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ডাটার গোপনীয়তা রক্ষা করার জন্য এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা ব্যবহার করি। তো অধিকাংশ সময় এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা আমরা ব্যবহার করা হয় না, বাট মাঝে মাঝে আমরা ব্যবহার করে থাকি। এখন আসেন ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি রিলেশনশিপ, তাহলে ওয়ান টু মেনি রিলেশনশিপ কখন হয়? ওয়ান ইনস্ট্যান্স ইন অ্যান এন্টিটি রিফার্স টু ওয়ান অর মোর ইনস্ট্যান্স ইন দ্য রিলেটেড এন্টিটি। তো আমাদের এখানে যেটা বলতেছে, যখন আমরা হচ্ছে প্যারেন্ট টেবিলের একটি ইনস্ট্যান্স যখন অন্য একটি টেবিল, দ্যাটস মিন চাইল্ড টেবিলের একাধিক ইনস্ট্যান্সের সাথে সম্পর্ক তৈরি করে বা হচ্ছে রিলেটেড হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওকে, তাহলে আমি যদি এরকম একটা এক্সাম্পল দিতে যাই তাহলে আমরা কি বলতে পারি? যদি আমাদের হচ্ছে স্টুডেন্ট নামে একটা হচ্ছে টেবিল থাকে, সেখানে স্টুডেন্ট আইডি, নেম এবং অ্যাড্রেস দেওয়া আছে, ভালো কথা। আমার আরেকটা হচ্ছে আমাদের টেবিল দেওয়া আছে, সেখানে হচ্ছে আমাদের কোর্স টেবিল। তো কোর্স টেবিলে আমাদের দেওয়া আছে হচ্ছে স্টুডেন্ট আইডি, দেন হচ্ছে আমাদের কোর্স আইডি, দেন হচ্ছে আমাদের কি নেম দেওয়া আছে, কোর্স আইডি এবং হচ্ছে কোর্স নেম দেওয়া আছে। তাহলে এই দুটি টেবিলের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করতে চাই। তাহলে আমাদের এই টেবিলের রিলেশনটা কিভাবে তৈরি করব? যখন এই টেবিলের রিলেশনটা তৈরি করব হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমাদের কি প্যারেন্ট টেবিলের একটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, এই প্রাইমারি কিটা হচ্ছে আমাদের এই টেবিলের ফরেন কির সাথে হচ্ছে আমাদের রিলেশনটা তৈরি করবে। তো একাধিক হচ্ছে ফরেন কি, তো আমরা জানি যে একাধিক হতে পারে, এটা ইউনিক হয় না, অনেকগুলো হচ্ছে হতে পারে। তো তখন আমরা এটার সাথে হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনটা স্থাপন করতে পারবো। এখন আসি মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপ এটা একটা মজার একটা জিনিস। তো মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে যখন একটি টেবিলের প্যারেন্ট টেবিলের একটি ইনস্ট্যান্স অন্য একটি টেবিলের একাধিক ইনস্ট্যান্সের সাথে সম্পর্ক তৈরি করে এবং চাইল্ড টেবিলের একটি ইনস্ট্যান্স অন্য একটি টেবিলের সাথে একাধিক সম্পর্ক স্থাপন করে, তখন তাকে আমরা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ বলবো। তো মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে আমাদের, যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। সাপোজ আমি হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের ডাটাবেস ক্লাসটা নিচ্ছি, রাইট? তাহলে আমি তোমাদের ডাটাবেস ক্লাসটা নিচ্ছি এবং এই সেমিস্টারে আমি আরো কিছু ক্লাস নিচ্ছি। তাহলে কি সেই ক্লাসগুলো নিচ্ছি হচ্ছে আমি ডিসক্রিট ম্যাথমেটিক্স, ডাটা স্ট্রাকচার। তাহলে এই সেমিস্টারে আমি হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স নিচ্ছি, ডাটা স্ট্রাকচার নিচ্ছি এবং হচ্ছে ডাটাবেস নিচ্ছি।
তাই না? এই 3টা কোর্স নিচ্ছি, তাহলে আমি একটি টিচার বা একজন টিচার আমি একাধিক কোর্স এই সেমেস্টার নিতেছি, এবং আমি দেখেন যে ওই কোর্সে আবার ডাটাবেজে আবার অন্য টিচারও নিচ্ছে, তাহলে ওই কোর্সটি আবার কি অন্য অন্য টিচারও নিচ্ছে, যেমন আমাদের জাহাঙ্গীর স্যারও ডাটাবেজ নেয়, দেন হচ্ছে সাইফ পারভেজ স্যারও ডাটাবেজ নেয়, তাহলে কি এই ডাটাবেজ কোর্সটি একাধিক কি টিচার নিচ্ছে, তাহলে আমি একজন টিচার একাধিক কোর্স নিতে পারে, আবার একটি কোর্স একাধিক টিচার নিতে পারে। দ্যাটস মি আমি এটাকে বুঝাচ্ছি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ, মানে একজন টিচার একাধিক কোর্স নিতে পারে বা একটি কোর্স একাধিক টিচার নিতে পারে। তাহলে আশা করি এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে পারছো যে মেনি টু মেনি রিলেশনশিপ কখন হয়। তো এখানে দেখি আমরা কি লিখেছি, এক্সিস্টিং হোয়েন ওয়ান ইনস্ট্যান্স অফ দ্য ফার্স্ট এন্টিটি ক্যান রিলেট টু মেনি ইনস্ট্যান্স অফ দ্য সেকেন্ড এন্টিটি। তাহলে আমাদের প্যারেন্টের একটি ইনস্ট্যান্স যখন হচ্ছে আমাদের চাইল্ড টেবিলের একাধিক ইনস্ট্যান্সের সাথে রিলেটেড থাকে, এবং ওয়ান ইনস্ট্যান্স অফ দ্য সেকেন্ড এন্টিটি ক্যান রিলেট টু মেনি ইনস্ট্যান্স অফ দ্য ফার্স্ট এন্টিটি, তখন সেকেন্ড এন্টিটির একটি এলিমেন্ট অন্য অন্য টেবিলের দ্যাটস মিন হচ্ছে ফার্স্ট এন্টিটির অনেকগুলা হচ্ছে ইনস্ট্যান্সের সাথে হচ্ছে রিলেটেড করে বা রিলেটেড হয়, তখন তাকে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ বলবো। ওকে, তাহলে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি রিলেশনশিপটা আমরা বুঝতে পারলাম। এখন আসি আমাদের এন্টিটি রিলেশনশিপের হচ্ছে আমাদের এখানে ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটু দেখাই দেবো। তো এখানে দেখো যে হচ্ছে কি এ একটা হচ্ছে আমাদের কি সেট বা এন্টিটি সেট, বি একটা এন্টিটি সেট। তো এখানে দেখো একটি মাত্র ইনস্ট্যান্স, একটি মাত্র হচ্ছে কি ইনস্ট্যান্সের সাথে এ সেটের একটি ইনস্ট্যান্স বি সেটের একটি ইনস্ট্যান্সের সাথে আমাদের কি রিলেটেড আছে, এবং এ টু হচ্ছে কি বি টু এর সাথে রিলেটেড, এ থ্রি হচ্ছে বি থ্রির সাথে রিলেটেড। তাহলে দেখো একটা ইনস্ট্যান্স একটি মাত্র ইনস্ট্যান্সের সাথে হচ্ছে রিলেটেড, দ্যাটস মিন এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন বা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এখানে দেখো ওয়ান টু মেনি, কেন ওয়ান টু মেনি? এখানে দেখো একটি ইনস্ট্যান্স একাধিক এলিমেন্টের সাথে বি সেটের বা চাইল্ড সেটের বা চাইল্ড টেবিলের একাধিক ইনস্ট্যান্সের সাথে হচ্ছে রিলেটেড, দ্যাটস মিন এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। ওকে, তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশন। কেন মেনি টু মেনি রিলেশন? এখানে দেখো এ ওয়ান রিলেটেড হচ্ছে কি বি টু এবং এ ওয়ান রিলেটেড বি ওয়ান, তাহলে এটা হচ্ছে আমাদের দেখো এ ওয়ান কার কার সাথে বি ওয়ান এবং বি টুর সাথে হচ্ছে রিলেটেড, তার মানে এ ওয়ান একাধিক ইনস্ট্যান্সের সাথে রিলেটেড বি টেবিলের, এবং বি টেবিলের একটি ইনস্ট্যান্স আমি ধরলাম বি ওয়ান, বি ওয়ান দেখো আবার কার কার সাথে, বি ওয়ান হচ্ছে এ ওয়ান এবং এ টুর সাথে হচ্ছে রিলেটেড, দ্যাটস মিন হচ্ছে এ ওয়ান রিলেটেড হচ্ছে বি ওয়ানের সাথে, বি ওয়ান এবং বি টুর সাথে, আবার বি ওয়ান রিলেটেড হচ্ছে এ ওয়ান এবং এ টুর সাথে। তাহলে এটাকে আমরা মেনি টু মেনি রিলেশন বলবো। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, মেনি টু মেনি রিলেশনে আমাদের অবশ্যই একটা এক্সট্রা টেবিল ব্যবহার করতে হয়, সেটাকে আমরা জংশন টেবিল বলি, সেটাকে আমরা জংশন টেবিল বলি। ওকে, এখন আসো নোটেশন ফর রিলেশনশিপ ইন ইয়ার মডেল। তাহলে এখানে ইয়ার মডেলের নোটেশনগুলো কি? এখানে দেখো ইয়ার মডেলের যে নোটেশনগুলো দেওয়া আছে, এইটাকে আমরা বলতেছি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, এই রিলেশনটাকে আমরা বলতেছি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান রিলেশনশিপ। এই নোটেশনটাকে আমরা বলতেছি ওয়ান অর মেনি, আর এটাকে বলতেছি আমরা জিরো অর মেনি, জিরো অর ওয়ান অর মেনি, আর এটাকে বলতেছি ওয়ান অর জিরো, ওয়ান অর জিরো। তাহলে আমাদের সিম্বলগুলো মনে থাকবে। তাহলে এই সিম্বলগুলো আমরা হচ্ছে ব্যবহার করতেছি রিলেশনশিপের আমাদের টাইপস অফ রিলেশনশিপ দেখানোর জন্য বা বোঝানোর জন্য। ওকে, তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, ইয়ার ডায়াগ্রামের একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা অনেক কিছু নিয়ে বা অনেক টার্মস নিয়ে আমরা জেনেছি, এখন আসলে একটু দেখবো যে আসলে কোনগুলো ঠিক আছে কিনা। তাহলে স্টুডেন্ট, এখানে আমরা এটা দেখে কি বুঝতে পারি, এটা হচ্ছে আমাদের এন্টিটি। তাহলে এটা কি এক্সাম আমাদের একটা এন্টিটি, রেকর্ড একটা এন্টিটি, কেন এন্টিটি, এগুলো রেক্টেঙ্গল শেপে দেওয়া আছে। এবং এই ডায়মন্ড শেপটাকে আমরা বলতেছি কি, এই ডায়মন্ড শেপটাকে বলতেছি আমাদের রিলেশনশিপ। স্টুডেন্ট এবং এক্সামের সাথে রিলেশন হচ্ছে সিট ফর, তাহলে সিট ফর দ্বারা আমরা রিলেশন তৈরি করেছি। এবং দেখো এখানে আমাদের কি জিরো এবং হচ্ছে ওয়ান রিলেশন দেওয়া আছে এটার সাথে। তাহলে এক্সামের সাথে স্টুডেন্টের রিলেশন জিরো এবং ওয়ান, এবং স্টুডেন্টের সাথে হচ্ছে আমাদের এক্সামের রিলেশন হচ্ছে জিরো আর মেনি। তাহলে এটা হচ্ছে আমাদের কি ওয়ান টু মেনি রিলেশন আমরা বলতে পারি। ওকে, এবং এটা হচ্ছে আমাদের কি, এটা আমরা বলতে পারি এক্সামের সাথে আমাদের হচ্ছে জিরো এবং হচ্ছে এটার সাথে আমাদের মেনি, তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ান টু মেনি রিলেশন। তো এখানে দেখো আর কিছু এট্রিবিউট দেওয়া আছে, এইগুলোকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমাদের কি এট্রিবিউট, যেহেতু আন্ডারলাইন দেওয়া আছে, রাইট। আর এটা হচ্ছে আমাদের কি কম্পোজিট এট্রিবিউট, কারণ এই কম্পোজিট এই নেমটা হচ্ছে
আর দুটি অ্যাক্টিভিটির সমন্বয়ে বা কম্বিনেশন অফ হচ্ছে এফ নেম অ্যান্ড এল নেম, মানে ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেমের কম্বিনেশনে হচ্ছে আমাদের নেম। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো কম্পোজিট অ্যাট্রিবিউট। ওকে, আর এখানে আমাদের এই অ্যাড্রেসটাও তাহলে আমাদের কি কম্পোজিট অ্যাট্রিবিউট হবে, এবং ফোন নাম্বারটা যেহেতু এখানে একটি দেওয়া আছে দ্যাটস মিন আমরা এটাকে বলবো না যে হচ্ছে এটা হচ্ছে আমাদের মাল্টি ভ্যালুড। তবে এখানে যদি আমাদের ডাবল শেপ দেওয়া থাকতো তো আমরা এটাকে মাল্টি ভ্যালুড বলতে পারতাম। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন আসো যে হচ্ছে এক্স্যাক্টলি আমরা কিভাবে বলবো যে কোনটা 1-to-1 নোটেশন। আমি যদি বা একটা হচ্ছে এক্সাম্পলের সাথে বুঝাই দিয়েছি, তারপরেও আমি এখানে একটু দেখানোর চেষ্টা করব। দেখো যে ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্টের মধ্যে কি সম্পর্ক। তাহলে ইনস্ট্রাক্টর এবং হচ্ছে স্টুডেন্টের মধ্যে আমাদের সম্পর্ক বা রিলেশনটা হচ্ছে অ্যাডভাইজার। তাহলে আমাদের অ্যাডভাইজার, এ স্টুডেন্ট ইজ অ্যাসোসিয়েট উইথ অ্যাটমোস্ট ওয়ান ইনস্ট্রাক্টর ভায়া দ্য রিলেশনশিপ অ্যাডভাইজার। তাহলে আমাদের বলছে যে হচ্ছে একজন স্টুডেন্টের একজন মাত্র ইনস্ট্রাক্টর থাকতে পারে, তাদের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে অ্যাডভাইজার, তাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে অ্যাডভাইজার। তাহলে এটাকে আমরা বলবো 1-to-1 রিলেশনশিপ। তাহলে এটাকে আমরা বলবো 1-to-1 রিলেশনশিপ। ওকে, দেন আসো 1-to-many রিলেশনশিপ। তাহলে দেখো একজন আমাদের অ্যান ইনস্ট্রাকশন ইজ অ্যাসোসিয়েট উইথ সেভারাল স্টুডেন্ট ভায়া অ্যাডভাইজার। তাহলে আমাদের কি বলতেছে, একজন ইনস্ট্রাক্টর আমাদের একাধিক স্টুডেন্টের সাথে আছে কি অ্যাডভাইজার হয়ে থাকে, একাধিক স্টুডেন্টের অ্যাডভাইজার হয়ে থাকে, তাই না? আমরা জানি না, আমি একজন টিচার, আমার কিন্তু অ্যাডভাইজিং স্টুডেন্ট কত অনেকগুলা, তারা আমার সাথে হচ্ছে পরামর্শ নেয়। তো এজন্য আমি বলতে পারি যে হচ্ছে ইনস্ট্রাক্টর আমাদের কি, এটাকে আমরা বলতে পারি 1-to-many হচ্ছে আমাদের রিলেশনশিপ। কারণ একজন ইনস্ট্রাক্টর একাধিক স্টুডেন্ট থাকতে পারে, তার অ্যাডভাইজিং এ একাধিক স্টুডেন্ট থাকতে পারে। ওকে, তাহলে এটাকে আমরা বুঝাচ্ছি 1-to-many রিলেশনশিপ। ওকে, দেন আসো মেনি-টু-মেনি রিলেশনশিপ। তাহলে মেনি-টু-মেনি রিলেশনশিপ কি? তাহলে একাধিক ইনস্ট্রাক্টরের একাধিক স্টুডেন্ট থাকতে পারে, বা একাধিক স্টুডেন্টের একাধিক ইনস্ট্রাক্টর থাকতে পারে। অ্যান ইনস্ট্রাক্টর ইজ অ্যাসোসিয়েট উইথ সেভারাল স্টুডেন্ট ভায়া অ্যাডভাইজার। তাহলে আমাদের কি এটা বলতেছে যে হচ্ছে আমাদের একজন ইনস্ট্রাক্টরের হচ্ছে একাধিক স্টুডেন্ট থাকতে পারে, এবং এ স্টুডেন্ট ইজ অ্যাসোসিয়েট উইথ সেভারাল ইনস্ট্রাক্টর ভায়া অ্যাডভাইজার। তাহলে এই দুটো কথা বলতেছে যে হচ্ছে একজন ইনস্ট্রাক্টরের একাধিক স্টুডেন্ট থাকতে পারে অ্যাডভাইজিং এ, এবং একজন স্টুডেন্টের একাধিক ইনস্ট্রাক্টর থাকতে পারে। তাহলে আমরা এই দুটোর মধ্যে কি মেনি টু মেনি সম্পর্ক হবে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন এখানে আমাদের দেখো একটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে, বা হচ্ছে আমাদের একটা এন্টিটি রিলেশনশিপ হচ্ছে মডেল দেওয়া আছে। এখানে দেখো আমরা অনেক কিছু আমরা এখানে বুঝতে পারবো এট দ্য সেম টাইমে। তো এই স্টুডেন্ট হচ্ছে এন্টিটি, এটা হচ্ছে আমাদের এন্টিটি, এটা হচ্ছে এন্টিটি, এটা হচ্ছে এন্টিটি, এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে আমাদের রিলেশনশিপ। এটাকে আমরা বলতেছি ডিরাইভ এজ। কেন ডিরাইভ এজ বলতেছি, এই এজটা দেখো কোথাও থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। অবশ্যই আমাদের হচ্ছে কোথাও না কোনো একটা ডেট অফ বার্থ দেওয়া আছে, সেই জায়গা থেকে এজটা আমরা বের করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো। এই জন্য এটাকে আমরা ডিরাইভ এজ বলতেছি। এই দেখ না, ডেট অফ বার্থ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিরাইভ এজ, ডিরাইভ অ্যাট্রিবিউট এজ। এবং এই হবিকে দেখো মাল্টি ভ্যালুড শেপ দেওয়া আছে, মানে ডাবল ওভাল শেপ দেওয়া আছে। দ্যাটস মিন হচ্ছে হবি আমাদের একাধিক হতে পারে, একজন স্টুডেন্টের হবি একাধিক হতে পারে। এটাকে আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট বলতেছি। কেন কম্পোজিট অ্যাট্রিবিউট বলতেছি, দেখো একাধিক অ্যাট্রিবিউটের সমন্বয়ে এই অ্যাট্রিবিউটটা তৈরি। দ্যাটস ওয়াই এটাকে আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট বলতেছি। এই টেবিলের জন্য এটাকে আমরা বলতেছি কি অ্যাট্রিবিউট, এখানে এটার জন্য কি অ্যাট্রিবিউট বলতেছি। মোটামুটি এইগুলাই ছিল, এখানে আমরা সব জিনিসগুলো বুঝতে পারলাম। এবং হচ্ছে আমাদের কোনটার সাথে কি ধরনের রিলেশন, মেনি টু মেনি রিলেশনশিপ এখানে দেখানো হয়েছে, স্টুডেন্ট এবং কোর্সের সাথে মেনি টু মেনি রিলেশনশিপ, এবং কোর্সের সাথে আমাদের কি মেনি টু মেনি, কোর্স এবং লেকচারের সাথে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ দেখানো হয়েছে। এবং আমাদের স্টুডেন্ট এবং হচ্ছে আমাদের লেকচারের সাথে আমাদের কি দেওয়া আছে, মেনি, একজন হচ্ছে আমাদের লেকচারার, একাধিক লেকচারার একজন স্টুডেন্টকে শিক্ষা দেয়। তাহলে আমাদের কি এটা মেনি টু ওয়ান রিলেশনশিপ, এরকম আমাদের রিলেশনশিপগুলো দেখানো হয়েছে। ওকে, এখানে আরেকটি এন্টিটি রিলেশনশিপ মডেল দেওয়া আছে, আমরা এখানে একটু আলোচনা করব এটা কেন হচ্ছে আমাদের ডাবল হচ্ছে ডায়মন্ড শেপ দেওয়া আছে। দ্যাটস ওয়াই এই দুইটার সাথে কেন ডাবল দেওয়া আছে। তো এই যখন আমরা ডাবল দেখতে পাবো তখন সেটাকে উইক এন্টিটি বলবো, এবং তার যে ইয়েটা আছে এটা হচ্ছে উইক রিলেশনশিপ। তাহলে আমাদের যখন একটা উইক এন্টিটি থাকে তখন তার হচ্ছে রিলেশনশিপটা হচ্ছে আমাদের উইক হয়ে যায়। তো এই দুটোর জন্য এই দুটোকে আমরা উইক এন্টিটি বলবো, আর এগুলোকে আমাদের স্ট্রং এন্টিটি বলবো। ওকে,
তেমন আর নতুন কিছু নেই, আমরা সবগুলো জিনিস সম্পর্কে এখন বুঝতে পারছি। তাহলে আমরা একটা সিনারিও থেকে বা একটা কল্পনা থেকে আমরা হচ্ছে একটা রিলেশনশিপ, এন্টিটি রিলেশনশিপ বা ইয়ার মডেল তৈরি করতে পারবো। এখন আসেন হচ্ছে পার্টিসিপেশন বা কনস্ট্যান্ট। আমরা হচ্ছে এখানে দুই ধরনের পার্টিসিপেশন, এখন টোটাল পার্টিসিপেশন আর একটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। যখন হচ্ছে একটা এন্টিটি সরাসরি আরেকটা এন্টিটির উপর নির্ভর করবে বা ওইটা ছাড়া এই এন্টিটির কোনো অস্তিত্ব থাকবে না, সেই এন্টিটিটাকে আমরা বলবো হচ্ছে আমরা টোটাল পার্টিসিপেশন এন্টিটি, বা সেই এন্টিটিটাকে আমরা বলবো টোটাল পার্টিসিপেশন এন্টিটি। ইচ এন্টিটি ইন দ্য entity set must participate in the relationship. If each student must enroll in a course, the participation of student will be total. Total participation is shown by double line in ER diagram. তাহলে এটাকে আমরা হচ্ছে উইক এন্টিটি বলতে পারবো, যেহেতু ডাবল লাইন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কখন বলবো, তো আমি একটু এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আমরা সবারই কি আমাদের হচ্ছে প্রত্যেকজনের হচ্ছে কি প্রত্যেকটা পার্সনের হচ্ছে আমাদের কি প্রোফাইল আছে, রাইট? ফেসবুক প্রোফাইল থাকতে পারে, প্রত্যেকটা পার্সনের ফেসবুক প্রোফাইল আছে। তো এদের মধ্যে একটা যে হ্যাঁ পার্সন হ্যাজ এ প্রোফাইল, তাহলে আমাদের এদের সম্পর্কে কি হ্যাজ সম্পর্ক। তাহলে প্রোফাইল যদি আমাদের কখনো এই প্রোফাইলটা কি কার উপর নির্ভর করতেছে, অবশ্যই পার্সনের উপর। যদি পার্সনটাই না থাকে তাহলে তার ওই প্রোফাইলটার অস্তিত্ব থাকবে বা ওই প্রোফাইল থাকবে না। দ্যাটস ওয়াই আমরা ওই প্রোফাইলকে বলবো হচ্ছে আমাদের উইক এন্টিটি বা হচ্ছে টোটাল পার্টিসিপেশন এন্টিটি। ওকে, এবং পার্শিয়াল পার্টিসিপেশন এন্টিটি এটা বলতে আমরা বুঝি যে হচ্ছে কখনো কখনো একটি এন্টিটি আরেকটি এন্টিটির উপর হচ্ছে সরাসরি না, বা হচ্ছে কখনো কখনো একদম সরাসরি নির্ভরশীল, আবার কখনো কখনো সরাসরি নির্ভরশীল না, তখন সেটাকে আমরা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন বলবো। ওকে, তাহলে উইক এন্টিটিটা আমরা বুঝতে পারলাম, এবং হচ্ছে উইক এন্টিটির সাথে আমাদের যে হচ্ছে রিলেশনশিপের হচ্ছে সিম্বলটা সেটাও আমরা বুঝতে পারলাম। তো আজকে আমাদের এতটুকুই থাক। এখানে হচ্ছে আমাদের কিছু সামারি দেওয়া আছে, তো সামারিগুলো আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের সামারিগুলো এখানে কি দেওয়া আছে, এটাকে এন্টিটি বলতেছে, এটা তো হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ বলতেছে, যেহেতু কোনো তীর চিহ্ন নাই, এখানে একটি তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে 1 to 1 রিলেশনশিপ। এবং এখানে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের উইক এন্টিটি সেটের রিলেশনশিপ, এই জন্য আমাকে ডাবল ডায়মন্ড শেপ ব্যবহার করেছি। এটা হচ্ছে স্ট্রং এন্টিটির ক্ষেত্রে শুধুমাত্র রিলেশনশিপ ডায়মন্ড শেপটা ব্যবহার করেছি। এবং এইটার মধ্যে আছে কি টোটাল পার্টিসিপেন্ট এন্টিটি সেট ইন রিলেশনশিপ। তাহলে এই ডাবল চিহ্ন দ্বারা বলতেছি আছে এই রিলেশনশিপটা হচ্ছে বা এই এন্টিটিটা হচ্ছে আমার টোটালি হচ্ছে নির্ভরশীল অন্য একটা এন্টিটির উপর। ওকে, তো এখানে আরো কিছু আছে আমাদের সিম্বল বা নোটেশন দেওয়া আছে, একটু দেখে নেবে, এবং সবগুলাই খুবই সহজ। আর এখানে ফাইনালি একটা ইউনিভার্সিটির আমাদের ইয়ার ডায়াগ্রাম দেওয়া আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ইয়ার ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে হয় বা একটা সিনারিও থেকে কিভাবে ইয়ার ডায়াগ্রাম তৈরি করতে হয়। আমরা অবশ্যই নেক্সট ক্লাসে এটা দেখিয়ে দেবো যে কিভাবে একটা সিনারিও থেকে ইয়ার ডায়াগ্রাম তৈরি করতে হয়, এবং তার আগে আমরা কিছু রুলস জেনে নেব। তো আজকে এতটুকু থাক। আশা করি পুরো জিনিসগুলো বা টাইপস অফ রিলেশনশিপটা বুঝতে পারছেন। ওকে, ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।